আর কিছুদিনের মধ্যে বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে। দিন হচ্ছে 23শে এপ্রিল, প্রথম দফা নির্বাচন। এই প্রথম দফা নির্বাচনে পশ্চিমবাংলার বীরভূম জেলার নাম রয়েছে। তাই ভোট প্রচারের প্রস্তুতি তুঙ্গে। আজ আমরা গিয়েছিলাম বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভার 2 নম্বর ব্লকে। ময়ূরেশ্বর বিধানসভা দুই নম্বর ব্লকের ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল মহাশয় গ্রামে গ্রামে প্রচার করছিলেন। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের উন্নয়নের কিছু কথা তুলে ধরেন তিনি। দুধকুমার বাবু বলেন, দীর্ঘ 12 বছর ধরে কেন্দ্র সরকারে রয়েছে বিজেপি দল। সাধারণ মানুষের কথায় মাথায় রেখে নরেন্দ্র মোদীজি যেভাবে উন্নয়ন করছেন এবং দেশকে আগে নিয়ে যাচ্ছেন, সেইভাবে একবার সুযোগ যদি বিজেপিকে দেওয়া হয় এবং নরেন্দ্র মোদীকে দেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার রূপরেখার পরিবর্তন হবে। উন্নয়নের জোয়ার চারদিকেই চলবে। জনসংযোগের মধ্যে দিয়ে মানুষের উচ্ছ্বাস এবং আবেগ ছিল চোখে পড়ার মতন। দুধকুমার বাবু ময়ূরেশ্বর বিধানসভার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের ভূমিপুত্র। তিনি দীর্ঘদিন ধরে বিজেপি করেন এবং তিনি সাধারণ মানুষের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রাখেন। সময় অসময়ে সাধারণ মানুষের পাশে থাকেন তিনি। দুধকুমার বাবু সাধারণ মানুষের কথা মাথায় রেখেই সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, আমি জয়লাভ করলে সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার নিবারণ করবই। চলুন শুনে নেব ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল মহাশয় আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন, তা শোনাবো আমাদের দর্শক বন্ধুদের। দাদা, নির্বাচনী প্রচার তো চারদিকে শুরু হয়ে গেছে। 2026-এর যে নির্বাচন খুব বড় সড় নির্বাচন এবং বাংলার মানুষ যেভাবে তাকিয়ে রয়েছে, সাধারণ মানুষ যেভাবে তাকিয়ে রয়েছে প্রতিটা রাজনৈতিক দলের ওপর, বিশেষ করে বর্তমানে রাজ্যের শাসক দল এবং বর্তমানে রাজ্যের বিরোধী দল বিজেপি। দাদা, আপনি ময়ূরেশ্বর বিধানসভার প্রার্থী হয়েছেন, কিভাবে ভোট প্রচারের পরিষেবা দিচ্ছেন সাধারণ মানুষকে এবং কি কি বলছেন? বর্তমান শাসক দলের জনস্বার্থ বিরোধী নানান দুর্নীতি এবং এই যে সিন্ডিকেট রাজত্ব তৈরি করেছে, বাংলার গণতন্ত্র বিপন্ন, বাংলার বেকার ছেলেরা চাকরি হারিয়েছে, চাকরি চুরি করেছে এবং কার্যকর নানান ইস্যুতে জর্জরিত বাংলার এই অত্যাচারী সরকার অর্থাৎ এই শাসক দল। তো তাদের বিরুদ্ধে একাধিক কিছু বলা আছে। চাষি তার ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক মানুষ যারা চাষের সঙ্গে তারা আজকে এত হতদরিদ্র, তাদের মাথার উপর ছাদ নেই, অনেকেই তাদের যে ভাতা সেটাও পায় না, নানাভাবে মানুষ বঞ্চিত। সরকার উন্নয়নের বড় ঢাক বাজাচ্ছে, কিন্তু উন্নয়ন যদি এতই করেছে তাহলে গ্রামের এই গরিব মানুষগুলো যাদের চাল নেই, চালের উপর মাথার উপর আচ্ছাদন নেই কেন? বাংলার শিক্ষাক্ষেত্রে তারা যে নোংরামি শুরু করেছে, যে বাংলার শিক্ষাঙ্গনকে যারা কলুষিত করেছে এবং শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠে বলছে এবছর আমরা পরিবর্তন চাই, পরিবর্তন আমরাই করব। আমরাই জনগণ দেশে
সময়ে সময়ে যখন বুঝি শাসক দলকে আমরাই সরিয়ে ফেলি। এবছর বাংলার জনগণের রায় হচ্ছে এই সরকারের পরিবর্তনের রায়, সেটা ভোটের দিন যদি এখনও আমি জানি না পক্ষপাতহীন ভোট হয়, সুস্থ এবং অবাধ নির্বাচন হয়, প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে নির্বাচন করাতে পারে, তাহলে বাংলার মানুষের রায় এই সরকারের পরিবর্তন এনে দেবে। দাদা, আজকে লাভপুরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে গতকালকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে রামনবমী মিছিলের মধ্যে দিয়ে মিছিলও হয়েছে এবং সেই মিছিলে নাকি জঙ্গিপুরে হানা হয়েছে মানে বিশেষ কিছু মানুষ এবং সেই সংখ্যক মানুষদের ওপর, এবং এই হানা করানোর পেছনে নাকি রাজনৈতিক চক্রান্ত এবং বিজেপির একটা বড় মদত রয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? দিদি এবং দিদির ভাইপো চরম মিথ্যাবাদী। দিদি এবং দিদির ভাইপো চরম মিথ্যাবাদী। মানুষকে ধোঁকা দেওয়া, বোকা বানানো এবং মিথ্যা কথা বলে পশ্চিমবাংলার মানুষকে ওরা আজকে ভোট লুটের মাধ্যমে ক্ষমতায় আছে। 11 সালে বাংলার জনগণের রায়ে সরকারের পরিবর্তন ঘটেছিল, কিন্তু তার পরবর্তীকালে যা যা ভোট হয়েছে, রাজ্যেরই হোক আর আমাদের পৌরসভারই হোক বা জেলা পরিষদ বা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সব ক্ষেত্রে তৃণমূল মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে, ভোট দিতে বাধা দিয়েছে, উন্নয়ন বাহিনী দাঁড় করিয়ে রেখে পুলিশকে কাজে লাগিয়ে 18 পঞ্চায়েত নির্বাচন হোক বা 23-এর পঞ্চায়েত নির্বাচন সব প্রার্থীদের দাঁড়াতে দেয়নি, ঘর ছাড়া করেছে, পুলিশকে ব্যবহার করে বাংলার পুলিশকে দলদাসে পরিণত করে তারা করেছে। অতএব দিদি এবং দিদির ভাইপো যে দুটো মিথ্যাবাদী, আমি তাদেরকে বলি বাংলার মানুষের এটা লজ্জা। বাংলার মানুষ কখনো এই ধরনের মুখ্যমন্ত্রী দেখেনি। আজকে যে মুখ্যমন্ত্রীদেরকে দেখছে সেই মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ দেখেনি। দিদি যিনি বলেছেন বদল চায়, বদলা নয়, সেই দিদি শাসক দলের বিরুদ্ধে যখন মানুষ সংগঠিতভাবে আন্দোলন করছে বা অন্য রাজনৈতিক দল তাদের পছন্দের রাজনৈতিক দলের জন্য লড়াই করছে, তখন সেই আন্দোলনকে পুলিশ দিয়ে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সব ক্ষেত্রে বাধা দিয়ে দিদি আমাদের বিরোধী দল হিসেবে যারা পশ্চিমবাংলায় আমরা বিজেপি আছি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। অথবা ওই মিথ্যাবাদী এবং ওই দুর্নীতিগ্রস্ত যারা সিন্ডিকেটের রাজত্ব তৈরি করেছে, লিপস অ্যান্ড বাউন্সের অনেক দুর্নীতি, কোন ক্ষেত্রে দুর্নীতি নয়। আপনি সারা এই পশ্চিমবাংলায় ঘুরে ঘুরে দেখছি, না হলো আমার বিধানসভায় বিভিন্ন ক্ষেত্রে দেখছি, কেন্দ্র সরকারে দেওয়া কোটি কোটি টাকা, কয়েকশো হাজার কোটি টাকা জল জীবন জল মিশনের সেই প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে না। বড় বড় টাঙ্কি হয়েছে, রাস্তা খুঁড়ে পাইপ লাইন করেছে, কিন্তু মানুষ জল পায় না। আলু চাষিদের আজকে দুর্দিন এই সরকারের জন্য। চাষিরা বুঝতে পারছে তারা আলুর ন্যায্য মূল্য কী, আলুর বাজারে দাম পায় না। চাষিরা ফসলের দাম, ধান যে শ্রমিকের ওখানে অংশীদারত্ব আছে শ্রমের দ্বারা, সেই ধান সরকারি মূল্যে পায় না। ফোরেদের কাছ থেকে ধান কিনে নিয়ে দালাল চক্র সরকারের টাকা লুট করছে। অতএব এই লুটের আর সরকারকে বাংলার মানুষ এবার ফেলবে। বাংলার মানুষ এবার পরিবর্তন আইনি পথে অর্থাৎ নির্বাচনের পথে বাংলার জনগণের রায় হবে এই সরকারের বিরুদ্ধে, পরিবর্তনের সপক্ষে। দাদা, মৌরেশ্বর বিধানসভায় আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন, সিপিএমের প্রার্থী রয়েছেন এবং অন্যান্য দলেরও প্রার্থী রয়েছেন। জয়ের পক্ষে কতটা আশাবাদী আপনি? 100 ভাগের যত উপরে বলা যায়, বাংলার মানুষের রায়টা প্রমাণ করে দেবে ভোটের পর। এই বিধানসভায় 1991 সাল থেকে বাংলার মানুষ বলছে শ্যামাপ্রসাদের তৈরি করা দলটা পশ্চিমবাংলায় আমরা বিজেপিকে ব্রাত্য করে রেখেছিলাম। আমরা এতদিন বিজেপিকে ভুল বুঝিয়েছিলাম, সিপিএম আমাদেরকে ভুল বুঝিয়েছিল। সংখ্যালঘু পরিবারের লোকেরাও বলছে, তারা বলছে আমরা এতদিন ধরে আমাদেরকে বলা হতো আমাদেরকে তাড়িয়ে দেবে, বিজেপি এলে মসজিদে মাইক নামিয়ে দেবে, গরু আমাদের যা ওরা খায় সেটা বলছে গরু কাটা বন্ধ করে দেবে, কোনোটাই করেনি। আমরা এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে সংগঠিতভাবে বিজেপিকে ভোটে জেতানোর জন্য যে কৌশল অবলম্বন করা দরকার সেটাই করব। তারা বলছে আমরা বিজেপিকে ভোট দেবো, কাকে ভোট দেবো? তৃণমূল যাতে জিততে না পারে, তৃণমূলকে হারিয়ে অন্য দলকে বিজেপিকে জেতানোর জন্য যে ধরনের ব্যবস্থা পথ নিতে হয় সে পথ তারা নেবেই। হ্যাঁ, যুদ্ধা যেটা দেখা যাচ্ছে যে এ রাজ্যের যুবসাথী বলে প্রকল্প করা হয়েছে, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে প্রয়োজন ছিল বলে মনে করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। একাধারে যেমন দেখা যাচ্ছে যে এই যুব সমাজ কর্ম নেই, কিন্তু আবার তাদেরকেই 1500 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, প্রত্যেক মাসে করে যুবসাথী করা হয়েছে। এইটা
যে এই নির্বাচনে কতটা এফেক্ট হবে এবং যুব সমাজের পক্ষে কতটা ধপবাজি ক্ষতিকর? একটা প্রতিশ্রুতি, এবং এই যেটা করলো সরকার থাকবেই না, পরে যুবসাথীর কোনো আর প্রসঙ্গ আসে না। যাদের বার্ধক্য ভাতা পাওয়া উচিত ছিল, সেই অনেক প্রবীণ লোক আছে যার 60 ঊর্ধ্ব, সে আমার দলের শুরু কথা নয়, বাংলায় এমন অনেক জনগণ আছে যাদের ভাতা পাওয়া উচিত ছিল তারা ভাতা পাচ্ছে না, যাদের ঘর আবাস যোজনা ঘর পাওয়া উচিত ছিল তারা পায়নি, যাদের পাওয়া উচিত নয় এমন ব্যক্তিকে 3-4 বার ঘর দিয়ে সেই টাকা তারা লুট করছেন। টাকা লুটের সরকার, কত সাথী হোক আর উন্নয়নের নামে কোটি কোটি টাকা তারা নিয়ে লুট করে রেখেছে। ইলেকশনে এসে তাদের এজেন্ট দিয়ে, তাদের ওই লোক দিয়ে বাংলার মানুষের ভোট কেনার জন্য বাড়িতে বাড়িতে যাবে, টাকা দেবে, পাড়ায় মদ খাওয়াবে, নিয়ে ভোট করিয়ে তারা ভোটে জেতায় যে কৌশল নিয়েছে। এবার বাংলার মানুষ সেই অন্যায় এবং ভিন্ন চক্রান্তের প্রতিবাদ জানিয়ে শাসক দলকে পরাস্ত করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বাংলার জনগণের মাটির যেটা রায়, এটা আমরা কান পাতলে শুনতে পাচ্ছি। বাংলার জনগণ বলছে পরিবর্তন চাই, আমরা বিজেপিকে চাই।